পেতে হবে। প্রকৃতির উপরে তো আমাদের কোনো নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই, প্রকৃতির উপরে আমাদের কারো হাত নেই। কিন্তু সাবধানে থাকতে হবে, সবাইকে সতর্ক থাকতে হবে। কিন্তু ভোট 1 তারিখেই হবে, ভোট পিছবে না, 1 জুনে ভোট হবে। আমাদের ওয়েদারের জন্য আমরা বেরোতে পারবো না, কষ্ট হবে, জ্বর হবে, মাথা ব্যথা হবে, কিন্তু ভোট এদিক ওদিক হবে না, ভোট 1 তারিখেই হবে। সেই জন্য দিন চলে যাচ্ছে, আমরা সেই দিনগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছি। আপনারা সবাই জেনেছেন ইতিমধ্যে, বাড়িতে যারা আছেন, টিভিতে দেখছেন, বিভিন্ন কাগজে দেখছেন আপনারা, ভোট শুরু হয়েছে ইতিমধ্যে। 190টা আসনে ভোট হয়ে গেছে। দেশের ভোট হচ্ছে, রাজ্যের ভোট হচ্ছে না, একেবারে পার্লামেন্টের ভোট হচ্ছে। দিল্লির সরকার পাল্টানো, সেই দিল্লির সরকার পাল্টানোর একটা ভোট। দিল্লিতে যারা সরকার আছে তারা এই 10 বছরে আমাদের খুব ক্ষতি করেছে। খেটে খাওয়া গরিব, কৃষক, ক্ষেতমজুর, ছোটো ছোটো ব্যবসাদার, আমাদের ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া সব কিছু নষ্ট হয়েছে। সেই জন্য আমরা আর নষ্ট হতে দিতে চাই না। আমরা দেশের মানুষ, সুযোগ এসেছে, আমরা এমন একটা সরকার করতে চাই যে সরকার অন্তত দেশের গরিবদের জন্য ভাববে, কৃষকদের জন্য ভাববে, ছাত্র যুবদের জন্য ভাববে, মা বোনেদের জন্য ভাববে। আর আমার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এই কটা ঠিক থাকলেই হলো। আমাদের চাহিদা খুব বেশি না, আমরা তো গরিব মানুষ, আমাদের চাহিদা খুব বেশি না, ন্যূনতম চাহিদাগুলো মিটলেই আমাদের সব হয়ে যায়। কিন্তু সেগুলোকেও তারা চুরি করে, সেগুলোকেও তারা দায়িত্ব পালন করতে চায় না, বরং আমাদেরকে শোষণ করে করে কোটিপতিদেরকে কোটিপতি করছে, বড়লোককে বড়লোক করছে। অদ্ভুত রকমের দেশে আমরা বাস করছি। এবার বলছে যে সরকারটা আছে, আমরা তো ভাবতেই পারি না একটা সরকার এত বড় অন্যায় কাজ করতে পারে। আমাদের দেশে একটা সংবিধান আছে, সেই সংবিধান যাতে ঠিকঠাক থাকে, সেই সংবিধান যাতে কেউ এদিক ওদিক উল্টো পাল্টা করে সংশোধন করতে না পারে, তার জন্য পার্লামেন্টে যারা জিতে যায় তারা কিন্তু সবসময় খেয়াল রাখে যে সরকারে যারা আছে তারা যে আইন করছে সেই আইনে আমার সংবিধান ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এইগুলোকে খেয়াল রাখে। কিন্তু আমরা দেখছি এই সরকারটা যাওয়ার পর সংবিধান পাল্টাচ্ছে, পাল্টাতে পাল্টাতে কতগুলো আইন এমনভাবে তৈরি করছে তারা, যে আইনটা পরবর্তীকালে এই দেশটা দেশের মানুষের থাকবে না, এই দেশটা একটা হিন্দু রাষ্ট্র তৈরি করতে চাইছে, হিন্দুদের জন্য করতে চাইছে। দেশের প্রধানমন্ত্রী কখনো হিন্দুদের হয় না। আমাদের দেশটা হচ্ছে যুক্তরাষ্ট্র কাঠামোর দেশ, সারা পৃথিবীর যে কোনো দেশের লোক আমাদের দেশে এসে বাস করতে পারে। এইরকম একটা দেশ যার নাম হচ্ছে ভারতবর্ষ, একটি মাত্র দেশ আছে পৃথিবীতে, আর কোনো দেশে এইভাবে বাস করা যায় না। আমাদের দেশে যে কোনো দেশের লোক এসে নিয়ম কানুন মেনে এখানেও জমি জায়গা কিনে সে বাস করতে পারে। এইরকম একটা দেশে তো হিন্দু হতে পারে না, এত ভালো মহান দেশ।